হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমরা আজকে ডিসকাস করব ইন্ডিয়ান জিওগ্রাফি এবং একটা দুটো কোয়েশ্চেন হয়তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পেতেও পারি। তো বলে রাখি, এর আগে আমি দুটো এরকম সেশন করেছি, ছোট ছোট, যেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে ডিসকাস করা আছে। ডব্লিউবিসিএস মেইনসে লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন। তো তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে সেটা দেখতে পারো। তো এবার আসি আজকের কোয়েশ্চেনে। চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন, one of the regions that receives rainfall from the north-easterly monsoon. North-easterly monsoon মানে সেটা কোন ধরনের মনসুন? সেটা হয়ে যাচ্ছে retreating monsoon। তো এই রিট্রেটিং মনসুনের জন্য কোথায় রেনফল হয়? তো আমরা সকলে জানি তামিলনাড়ু, যেটা বছরে দুবার হয়। দুবার বৃষ্টিপাত, একমাত্র তামিলনাড়ুতেই আমরা বছরে দুবার বৃষ্টিপাত দেখি। এটা অনেক সময় স্টেট দিয়ে জিজ্ঞাসা করে, আবার অনেক সময় উপকূল দিয়েও জিজ্ঞাসা করে যে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এটা একবার হয় হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, আর একবার হয় হচ্ছে রিট্রেটিং মনসুনের জন্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন। দ্য লার্জেস্ট ম্যানমেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড, এটা অলরেডি টিক করা আছে, সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানমেড ক্যানেল। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, সাউদার্ন পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া, দ্যাট ইজ কন্যাকুমারী। যদি পেনিনসুলার ইন্ডিয়া বলে কিংবা মেনল্যান্ড বলে তাহলে সেটা কন্যাকুমারী, এবং যদি সেটা পুরো ইন্ডিয়ান টেরিটরি বলে তখন সেটা হয়ে যায় ইন্দিরা পয়েন্ট, তাই না, যেটা গ্রেটার নিকোবরে অবস্থিত। তো এখানে আমাদের কোয়েশ্চেনে বলেই দিয়েছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া, যেটা নাকি কন্যাকুমারী, সেটা কোথায় অবস্থিত। তো এই ল্যাটিটিউড গুলোর কম্পারেটিভে কোন দিকে রয়েছে? নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সার, নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সারে আমরা তো দেখবো না। আচ্ছা, সাউথ অফ ইকুয়েটার, ইকুয়েটারের সাউথেও নয়, কারণ আমাদের ইন্ডিয়া ইকুয়েটারের নর্থে অবস্থিত, তো আমাদের অপশন হয়ে যাবে নর্থ অফ ইকুয়েটার। দ্য ডিস্ট্রিক্ট উইথ হাইয়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া। যদি আমরা 2011 এর সেন্সাস দেখি, হাইয়েস্ট পপুলেশন যে ডিস্ট্রিক্টে দেখবো সেটা হচ্ছে থানে, মহারাষ্ট্রের থানে। এখানে আমরা হাইয়েস্ট পপুলেশন দেখব, কিন্তু আমাদের কোয়েশ্চেনের অপশনে কোথাও মহারাষ্ট্রের থানে নেই, সেজন্য আমাদের অপশন হয়ে যাবে সেকেন্ড, নর্থ 24 পরগনাস ইস্ট ওয়েস্ট বেঙ্গল, যেটা সেকেন্ড পজিশনে রয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। নেক্সট কোয়েশ্চেন, দ্য আউটার মোস্ট হিমালয়াস লাইজ বিটুইন। আউটার মোস্ট হিমালয়া, আউটার মোস্ট মাথায় রেখো, আউটার মোস্ট মানে হচ্ছে শিবালিক। আউটার মোস্ট হচ্ছে শিবালিক। এই শিবালিককে শুধু আউটার হিমালয়া বলে না, সরি, আউটার মোস্ট নয়, আউটার হিমালয়াস। এছাড়াও এটা আরেকটাও নাম আছে, লোয়ার হিমালয়া, লোয়ার হিমালয়াস। তো এটার অবস্থান কিরকম? গ্রেটার হিমালয়া সবার ওপরে, তারপর হচ্ছে মিডিল হিমালয়া, তারপর হচ্ছে শিবালিক। হ্যাঁ, এই গ্রেটার হিমালয়েরও অনেকগুলো নাম আছে, মিডিল হিমালয়েরও অনেকগুলো নাম আছে, শিবালিকেরও অনেকগুলো নাম আছে, যেগুলো দেখা যাচ্ছে 2023, 2022, 2021 এর ডব্লিউবিসিএস এর প্রিলিমস প্লাস মেন্স দুটোতেই একবার না একবার ঠিক কভার করেছে, এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে। কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেন কি দিয়েছে, যে এই যে আমাদের শিবালিক, এটা কার কার মাঝখানে অবস্থিত? আমরা জানি শিবালিকের ফুট হিলস বা শিবালিকের পরেই আমাদের কি চলে আসছে, ইন্দো গঙ্গেটিক প্লেন। এই জায়গাটা আবার ইন্দো গঙ্গেটিক প্লেন চলে আসছে। তাই আমাদের আনসার কি হয়ে যাবে এখানে, আউটার হিমালয়া অথবা শিবালিক বা লোয়ার হিমালয়া, লেসার হিমালয়াস এন্ড ইন্দো গঙ্গেটিক প্লেনের মাঝখানে অবস্থিত। এবার একটু নামগুলো বলে দিই, এখানে যেরকম আমি শিবালিকের নামগুলো সব বলে দিলাম। শিবালিক মেনলি আমরা বলে থাকি কি, নাও আউট শিবালিক। তো নাও থেকে লোয়ার, আউট থেকে আউটার, শিবালিক। আর এখানে আমাদের মনে রাখার ফর্ম, যারা আমার কাছে আগে ক্লাস করেছো তারা নিশ্চয়ই এগুলো তাদের মনে পড়ছে, আশা করি কানেক্ট করতে পারছো। লেটস মিট হিম, তো লেটস থেকে হয়ে যায় লেসার,
মিড থেকে হয়ে যায় মিডিল, এবং হিম থেকে হয়ে যায় হিমাচল। তো এটাই এইভাবেই মনে রাখতে বলেছিলাম। এবং গ্রেটার হিমালয় বলেছিলাম, গ্রেটার হিমালয়ের ভালো নাম হচ্ছে হিমাদ্রি, এটা মনে রাখবে, কারণ এই হিমাদ্রির সব থেকে বেশি নাম। কি বলেছিলাম মনে রেখো, হিমাদ্রিকে বলা হয় ইন আপ গ্রেড, কারণ হিমাদ্রির নাম হচ্ছে ইনার হিমালয়, আপার হিমালয়, গ্রেটার হিমালয়। তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। which of the following areas of India receives winter rainfall? মাথায় রেখো, তামিলনাড়ুতে যে বৃষ্টিপাতটা হয় সেটা অটমের সময় হয়, সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়। আর উইন্টার ডিসেম্বরের দিকে আমরা যে বৃষ্টিপাতটা দেখি সেটা দেখে থাকি হচ্ছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। হ্যাঁ, নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আমরা দেখে থাকি। which of the following causes rainfall during winters in the northwest part of India? আমরা আমাদের ইন্ডিয়ার নর্থ ওয়েস্ট পার্টে উইন্টারে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কিসের জন্য দেখে থাকি উইন্টারের সময়? এর আগের কোয়েশ্চেনটাতেই বলে দিয়েছি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। মাথায় রেখো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এবং রিট্রেটিং মনসুন সেটা আমরা অটমে দেখে থাকি তামিলনাড়ুতে বা করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে বা করমণ্ডল উপকূলে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাই, সরি নেক্সট কোয়েশ্চেন। কালবৈশাখী ইজ কাইন্ড অফ, পরীক্ষায় অনেক সময় দেয় কালবৈশাখী কোথায় দেখি, ওয়েস্ট বেঙ্গলে বরদই ছিলা। ভালো করে মাথায় রেখো, বরদই ছিলা, এটা পরীক্ষায় খুব দেয়। এই বরদই ছিলা হচ্ছে আমরা আসামে দেখতে পাই, আসামে। তারপর হচ্ছে ধরো ম্যাঙ্গো শাওয়ার, কিংবা বলতে পারো চেরি ব্লসম, এই সবগুলোই হচ্ছে প্রি মনসুনাল স্টর্ম। এবার এগুলো জিজ্ঞাসা করে কোথায় কোনটা হয়, ম্যাঙ্গো শাওয়ার, চেরি ব্লসম, এগুলো আমরা কর্ণাটকা অ্যান্ড কেরালাতে দেখে থাকি, কর্ণাটকা অ্যান্ড কেরালাতে দেখে থাকি। ঠিক আছে, তো এই জায়গাগুলো দিয়ে আমাদের কোয়েশ্চেন করে। তো আমাদের কালবৈশাখী জিজ্ঞাসা করেছে, এটা হয়ে যাবে প্রি মনসুনাল স্টর্ম। ইন্দ্রাবতী, প্রাণহিতা, সাভারি আর ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ দিস রিভার। তো ইন্দ্রাবতী, প্রাণহিতা, বেনগঙ্গা, পেনগঙ্গা, মঞ্জিরা, দে আর অল ট্রিবিউটারিজ অফ গোদাবরী রিভার। গোদাবরী রিভার, এইটা পড়ানোর সময় আমি তোমাদের একটা রিভারের নাম বলেছিলাম, দ্যাট ইজ পূর্ণা। পূর্ণা, এই পূর্ণা খুব ইম্পর্টেন্ট রিভার। হ্যাঁ, এটা হচ্ছে তাপিরও ট্রিবিউটারি, একটি আলাদা নদী। আবার গোদাবরীরও পূর্ণা বলে একটি ট্রিবিউটারি রয়েছে। দ্য ডেট অফ দ্য অ্যারাইভেল অফ মনসুন ইন ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান স্টেট জানতে চাইনি, পুরো ইন্ডিয়ান টেরিটরি জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমরা সকলে জানি কেরালায় সাউথ ওয়েস্ট মনসুন এন্টার করে 1 জুন, কিন্তু এর আগেই এন্টার করে যায় কোথায়, আন্দামান নিকোবরে। কত তারিখে, 25 মে। এগুলো হচ্ছে একদম বেসিক কোয়েশ্চেন, আশা করি এগুলো তোমাদের সবার মনে আছে। এই ধরনের কোয়েশ্চেন আমি এর আগেও বহুবার প্র্যাকটিস করেছি, এটা রিভিশনের জন্য। দ্য হাইয়েস্ট রেনফল ইন ইন্ডিয়া অকার্স ইন, হাইয়েস্ট রেনফল আমরা কোথায় দেখব? এখানে অপশনে অনেকগুলো নাম পাবো, তো সেখান থেকে মধ্যপ্রদেশ, বিহার হবে না, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড বিদর্ভ হবে না, কারণ এরা অলমোস্ট ওয়েস্টার্ন ঘাট ক্রস করে অনেকটা দূরে অবস্থান করছে, মানে জলীয় বাষ্প এই জায়গায় বেশ কিছুটা কমে যায়। উত্তরপ্রদেশের, হরিয়ানা, পাঞ্জাব এটাও হবে না। তাহলে আমাদের যখন বৃষ্টিটা এন্টার করে, বৃষ্টি বলা ভুল, এই সাউথ ওয়েস্ট মনসুন যখন এন্টার করছে, ফার্স্ট এন্টার করছে কোথায়, এই ওয়েস্টার্ন ঘাটে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, হিমালয়ান রিজিয়নে বৃষ্টিপাত ঘটাচ্ছে, মেঘালয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এই জায়গায় যখন বৃষ্টিপাত ঘটায় পাহাড়ে ধাক্কা খেয়ে, তখন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, যেটাকে বার্স্ট অফ মনসুন বলে। তো দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে আমরা হাইয়েস্ট রেনফল দেখে থাকি। which of the following is most prone to earthquake? হ্যাঁ, তো আমরা জানি এই আর্থকোয়েক কটার সাথে ইয়াংফল মাউন্টেন খুব যুক্ত। নবীন ভঙ্গিল পর্বত মানে সেখানে আমরা কি দেখি, সেখানে আমরা দেখি যে প্লেট টেকটনিক মুভমেন্ট হয়, আর প্লেট টেকটনিক মুভমেন্ট যেখানে রয়েছে সেই জায়গাটা আর্থকোয়েক প্রন এরিয়া হবে, যার জন্য দেখবে উত্তরাখণ্ড একটা আর্থকোয়েক প্রন এরিয়া, যেটা হচ্ছে খুব রিস্কি জোন, জোন 4 এর আন্ডারে পড়ে। 1 হচ্ছে কম রিস্ক, খুব একটা রিস্কি নয়, পরপর পরপর যত নাম্বারিং এগিয়ে যায় 3, 4 তত রিস্কি জোন হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, which of these airports connect the hilly areas of North Bengal with the rest? এটার আনসার কি হয়ে যাবে, বাগডোগরা।
শেষাচালাম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড। আমাদের ইন্ডিয়াতে টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তার মধ্যে নীলগিরি হচ্ছে ফার্স্ট, এবং এখানে আমাদের বলছে শেষাচালাম, এই শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দ্য হিমাচল মাউন্টেন রেঞ্জ রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং। দেখো একটু আগেই আমি তোমাদের এই নামগুলো শেখালাম, সেই কোয়েশ্চেনটাই এখানে এসেছে, যেরকম গ্রেটার হিমালয়া বললাম, হিমাদ্রি, হ্যাঁ, আর এছাড়া এখানে গ্রেটার বলেছে, তাহলে বাকি রইল ইনার আর আপার। লেসার হিমালয়া তো বললাম, মিডিল হিমালয়া, লেটস মিট হিম, মিডিল আর হিমাচল, তাই না? তাই এখান থেকে তুমি বুঝে গেলে যে এটার আনসার কি হবে। তো লেসার হিমালয়া হবে, লেসার হিমালয়াকে মিডিল অ্যান্ড হিমাচল হিমালয়া বলা হয়। Next, when days and nights are of equal length on September 23, this position is known as। যখনই ডে অ্যান্ড নাইট ইকুয়াল হয় তখন সেটাকে ইকুইনক্স বলে। এখানে 23rd of September বলেছে, তো এই ইকুইনক্সটাকে আমরা অটোমনাল ইকুইনক্স বলি। এছাড়াও আর একটা ইকুইনক্স আছে যেটা হচ্ছে 21st of March, সেই ইকুইনক্সটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স for northern hemisphere, spring equinox, okay। summer solstice হচ্ছে 21st of June, winter solstice হচ্ছে 22nd of December, ঠিক আছে? তো চলো এর পরের কোয়েশ্চেনে যাই। which of the following regions receives rainfall throughout the year। সারা বছর ধরে কোথায় বৃষ্টিপাত হয়? সারা বছর ধরে আমরা বৃষ্টিপাত দেখবো ইকুয়েটোরিয়াল রিজিয়নে, কারণ এই নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যে কারণে এখানকার জলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে ওপর দিকে উঠে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায়, যে কারণে এখানে যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলা হয় বা কনভেনশনাল রেনফল বলে। হ্যাঁ, এবার যে কারণে এখানে প্রত্যেক দিন কি হয়, বিকেল বেলা বৃষ্টিপাতটা হয়, তাই এই ধরনের বৃষ্টিপাতকে 4 o'clock রেনও বলা হয়ে থাকে। তাহলে এটা আমরা কি দেখলাম, ইকুয়েটোরিয়াল রিজিয়নে সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। কাকড়াপাড়া অ্যাটমিক সেন্টার ইজ লোকেটেড নিয়ার হুইচ সিটি। কাকড়াপাড়া অ্যাটমিক সেন্টার আমরা কোথায় দেখবো? আমরা সুরাটে দেখবো, হ্যাঁ, সুরাট, আচ্ছা, গুজরাটের সুরাট। থ্রু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস। তো এইগুলো আমি তোমাদেরকে বলবো এবং বারবার বলেওছি, যারা আমার কাছে আগে ক্লাস করেছো তাদেরও বলেছি যে শুধুমাত্র এই নামগুলো এখন আর শিখলে হবে না, এগুলোর ক্যাপিটাল গুলোও শিখে যাও, ঠিক আছে? এগুলোর ক্যাপিটাল গুলোও শিখে যাও, এখন ক্যাপিটালেরও নাম দেয়। তো ত্রিপুরা দিয়ে আমাদের ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, গুজরাট দিয়েও করেছে, রাজস্থান দিয়েও করেছে, মাথায় রেখো মণিপুর দিয়ে করেনি, মানির দরকার নেই, ট্রপিক অফ ক্যান্সারের মানির দরকার নেই, তো মানি দিয়ে পাস করেনি, ওকে, মণিপুর দিয়ে পাস করেনি। আচ্ছা, কানহা টাইগার রিজার্ভ, কানহা, বান্ধবগড়, ফসিল, পেঞ্চ, এগুলো সব হচ্ছে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। which of the following places in India does not have a nuclear পাওয়ার প্ল্যান্ট? নিচের কোনটায় কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই? দেখো নরোরা ইউপি, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। রায়তবাটার রাজস্থান, এটাও হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কালপক্কম, এটা হচ্ছে তামিলনাড়ু, এটাও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। শিলচর, এটা আসামে অবস্থিত, এটা কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নয়, সেজন্য শিলচর হয়ে যাবে আমাদের আনসার। which of the following divides India into northern and southern part? তো নর্দার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট আমরা দেখবো কে করেছে। ট্রপিক অফ ক্যান্সার আমাদের ইন্ডিয়ার মাঝখান দিয়ে গেছে, তো ইন্ডিয়াকে নর্দার্ন অ্যান্ড সাউদার্ন পার্টে ভাগ করেছে ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, গারো হিলস ইজ আ পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট? তো এটার আনসার হয়ে যাবে মেঘালয়া। গারো খাসি জয়ন্তী আমরা মেঘালয়ে দেখতে পারি। তো চলো আজকে এখানেই ক্লাস শেষ করছি। অবশ্যই ক্লাস যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিও, এবং লাইক অ্যান্ড শেয়ার করো, তোমাদের বাকি বন্ধু বান্ধবদেরও বলো এই চ্যানেলটি জয়েন করতে। থ্যাংক ইউ এভরিওয়ান, সকলে ভালো থেকো।